নিতাম, কিন্তু একটা স্টুডেন্ট যদি শুধু গণিত ভালো করে ইংলিশ কিছু না লিখতে পারে সে চাকরি পরীক্ষায় কখনোই ভালো করতে পারে না। এই জন্য গণিতের পাশাপাশি এখন ইংলিশ চেষ্টা করতেছি। আপনারাও যদি আমার সাথে সাথে চর্চা করেন আশা করি আপনাদের গণিতের ভীতিটা দূর হবে। তাহলে এখন আমরা এই ডাই দিয়ে যে কোনো চাকরির পরীক্ষাতে খুব প্রশ্ন আসে, তাহলে এখন আমরা ডাই দিয়ে শিখবো। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে রোগে মারা যাওয়া, তাহলে প্রথমে লিখবো কি সুপ্রশিক্ষিত, রোগে মারা যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ প্রথমে আমরা শিখবো রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া, রোগে মারা যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত রোগে মারা যাওয়া, তাহলে এটার হবে ডায়ব, ডায়ব, ডায়ব। তাহলে এটা যদি সুপ্রশিক্ষিত আমরা লিখি কলেরা, COLERA, তাহলে সুপ্রশিক্ষিত ডায়ব মানে রোগে মারা যাওয়া। তাহলে এখন যদি সুপ্রশিক্ষিতবৃন্দ আমরা লিখি আত্মহত্যা করে মারা যাওয়া, আত্মহত্যা করে মারা যাওয়া, আত্মহত্যা করে মারা যাওয়া। তাহলে শুধু আত্মহত্যা করে মারা যাওয়া ডাই বাই, ডাই বাই। তাহলে এটা পয়জন, তাহলে সুপ্রশিক্ষিত যেমন পয়জন, POISON, পয়জন। তাহলে এটা হচ্ছে পয়জন। তাহলে সুপ্রশিক্ষিত এখন যদি দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, উদ্দেশ্যে মারা যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত দেশের জন্য মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া, তাহলে ডাই ফর, DI, ডাই ফর। তাহলে এটা আসতে পারে কান্ট্রি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এরপর তাহলে আমরা যদি লিখি যুদ্ধ, যুদ্ধে বা অভাবে মারা যাওয়া, যুদ্ধে বা অভাবে মারা যাওয়া, অভাবে মারা যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত এখানে যুদ্ধ বা অভাবে মানে ডাই, ডাই, DI, ডাই, এটা যেমন ওয়ার মানে যুদ্ধ। তারপর সুপ্রশিক্ষিত বৃন্দ আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া, আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া, আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া, ক্ষত হয়ে মারা যাওয়া। তাহলে আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া হলে তাহলে আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া ডাই, ডাইফ্রোম, ডাইফ্রোম। তাহলে হ্যাঙ্গার, হ্যাঙ্গার, হ্যাঙ্গার। তাহলে আত্মহত্যা করছে। তো সুপ্রশিক্ষিত এখানে আছে যে ইন্টেন্সিটি অফ সামথিং মানে কোনো কিছু এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে, এক্সাইটেড টু ডু সামথিং। তাহলে সুপ্রশিক্ষিত উত্তেজিত হয়ে যদি মারা যাওয়া হয়, এক্সাইটেড টু ডু সামথিং, তাহলে এটা হবে ডাই টু, ডাই টু, উত্তেজিত হয়ে মারা যাওয়া। তাহলে হঠাৎ করে একে একে মারা যাওয়া, তাহলে হঠাৎ করে একে একে মারা যাওয়া, হঠাৎ করে একে একে মারা যাওয়া, মারা যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত হঠাৎ করে একে একে মারা যাওয়া, এটা হবে ডাই অফ, ডাই, DIE। তাহলে সুপ্রশিক্ষিত এটা হবে ডাই অফ। তাহলে একটা উদাহরণ দেই, দা রেন্ডার হিট ডাই অফ। তাহলে সুপ্রশিক্ষিত কিন্তু দা, তাহলে এখানে একটা উদাহরণ দেই, দা রিন। তাহলে সুপ্রশিক্ষিত দা রেন্ডার, দা রেন্ডার হেল্ড, HELDS, হেল্ড আর ডুইং অফ। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ হঠাৎ করে একে একে মারা যাওয়া ডাই অফ, দা রেন্ডার ডাই আর রেন্ডার হেল্ড আর ডাই অফ মানে একে একে মারা। তাহলে কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া, কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া, কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত বলতে কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া, তাহলে এটা আছে যে ডাই। তাহলে সুপ্রশিক্ষিত এটা আছে ডাই অ্যাওয়ে, তাহলে ডাই অ্যাওয়ে। তাহলে এরপর সুপ্রশিক্ষিত ইন্টেন্সিটি মানে কমে যাওয়া, তাহলে ইন্টেন্সিটি মানে কমে যাওয়া, ইন্টেন্সিটি কমে যাওয়া, কমে যাওয়া। তাহলে সুপ্রশিক্ষিত কমে যাওয়া, এটা আছে ডাই ডাউন, ডাই ডাউন, DOWN, ডাই ডাউন। তাহলে সুপ্রশিক্ষিত বিলুপ্ত বা অদৃশ্য বোঝাতে, বিলুপ্ত, লুপ্ত বা অদৃশ্য, অদৃশ্য এটা ডাই আউট। তাহলে এটা হবে সুপ্রশিক্ষিত ডাই আউট, ডাই আউট। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা পরীক্ষাতে খুবই আসে। আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখনও এসেছিল। হঠাৎ করে মারা যাওয়া, তাহলে ডাই অফ, এটা যেমন। তাহলে সুপ্রশিক্ষিত রোগে মারা যাওয়া, রোগে, তাহলে ডাই অফ কলেরা। তাহলে যদি কেউ করোনায় মারা যায় তাহলে ডাই অফ করোনা। তাহলে রোগে মারা যাওয়া ডাই অফ করোনা বা ডাই অফ ডেঙ্গু বা ডাই অফ কলেরা, যে কোনো রোগে মারা যাওয়া হলে ডাই অফ। তাহলে আত্মহত্যা করে মারা যাওয়া ডাই বাই মানে যেমন পয়জন, পয়জন খেয়ে মারা যেতে পারে, বিষ। তাহলে দেশের জন্য বা মহৎ উদ্দেশ্যে মারা যাওয়া ডাই ফর মানে ডাই ফর কান্ট্রি। তাহলে এখন সুপ্রশিক্ষিত যুদ্ধ বা অভাবে মারা যাওয়া ডাই, যেমন ওয়ার মানে যুদ্ধ করে সে মারা গেছে। আঘাত বা ক্ষত হয়ে মারা যাওয়া ডাই ফ্রম হ্যাঙ্গার মানে সে ঝুলন্ত অবস্থা ফাঁসি দিয়ে মারা গেছে। তাহলে এক্সাইটেড টু সামথিং মানে কোনো কিছু উত্তেজিত হয়ে মারা যাওয়া, উত্তেজিত হয়ে মারা যাওয়া। তাহলে উত্তেজিত হয়ে মারা যাওয়া ডাই টু। এরপর সুপ্রশিক্ষিত হঠাৎ করে একে একে মারা যাওয়া, তাহলে ডাই অফ, দা রেন্ডার ডাই অফ ডুইং অফ। তাহলে সুপ্রশিক্ষিত যে হরিণগুলো ছিল একে একে করে মারা গেল।
চিড়িয়াখানায় যে হরিণগুলো ছিল সে একে একে মারা গেল, তাহলে সেটা তার ইন্টার হেড আর ডাইং অফ। তাহলে সুপ্রিয় কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া, যেমন লাইটটা জ্বলতেছে আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ডাই হয়। তাহলে ইন্টেন্সিটি মানে কমে যাওয়া, তাহলে ইন্টেন্সিটি ডাউন, তাহলে বিলুপ্ত হয়, তাহলে ডাই হবে। তাহলে সুপ্রিয় কিন্তু এখন এই ডাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ডাই দিয়ে খুবই আসে। তাহলে আপনারা আরেকবার বলতেছি, রোগে মারা যাওয়া হলে ডাই অফ হবে, আত্মহত্যা করে মারা যাওয়া হলে ডাই বাই হবে, দেশের জন্য মারা যাওয়া হলে ডাই ফর হবে, যুদ্ধভাবে মারা যাওয়া হলে ডাই হবে, আঘাত করে মারা যাওয়া হলে ডাই ফ্রম হবে, উত্তেজিত হয়ে মারা গেলে ডাই টু হবে, হঠাৎ করে এক এক মারা গেলে ডাই অফ হবে, তাহলে কোনো কিছু ক্ষীণ হয়ে যাওয়া হলে ডাই হবে, তাহলে ইন্টেন্সিটি কমে যাওয়া হলে ডাই ডাউন হবে, বিলুপ্ত হয়ে গেলে ডাই আউট হবে। আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো